আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি। ইনশাআল্লাহ আপনারা কে কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর সকালেই বৃষ্টি পড়তেছিল অনেক। সকাল ভোরবেলা থেকে অনেক বৃষ্টি ছিল আর মেঘলা, মেঘলা আবহাওয়া। তো সেজন্যই আজকে বউয়া রান্না হইতেছে। তো আজকে একটু আম্মা রান্না করতেছে। এর আগে আমি একদিন রান্না করছিলাম। তো আজকে হচ্ছে আম্মা রান্না করতেছে। তো এখানে হচ্ছে চাল ডাল ধুয়ে নিছে আর হচ্ছে কুচি করে একটু আলু দিতেছে, আদা রসুন বাটা, পেঁয়াজ মরিচ লবণ তেজপাতা আর হচ্ছে তেল দিয়ে দিল। আর এখন পরিমাণ মতন মশলা দিয়ে এটাকে ভালোভাবে এখন আম্মা মাখায় নেবে যতক্ষণ পর্যন্ত এটা মাখানোর একটা গ্রান আসতেছে না। তো মাখানোর মধ্যেই কিন্তু যে গ্রানটা বের হয় গ্রানটাই কিন্তু খুবই ভালো লাগে। আর যে কোনো মাখানো জিনিসটা যদি এটা ভালোভাবে মাখায় রান্না করা হয় এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আবার এটা কষায় দিলেও এটা হচ্ছে আরেক স্বাদ, এটা মাখানোর স্বাদ। তো যাই হোক, এখানে হচ্ছে আম্মা ভালোভাবে এটাকে মিক্স করে নিতেছে। তো মিক্স করে এটা পরিমাণ মতন পানি দিয়ে এটাকে একবারে বসিয়ে দেবে। আর সব জিনিস একদম আন্দাজ মতনই দিয়ে দিছে একবারে, যেন বা কম বা বেশি না হয়, পরিমাণ মতনই সব কিছু হয়ে যায়। যেহেতু এটা প্রেশার কুকারে দেওয়া হবে, পরে আর উঠিয়ে মানে লবণ দেখে যে কোনো কিছু করবে সেটা আর হবে না। তো সেজন্য একবারে দিয়ে সব পরিমাণ মতন পানি দিয়ে এটাকে বসাই দিছিল। আর এই তো এখন এটা হয়ে গেছে। বড়াটা আমি জাস্ট একবারই খুলছি, খুলে দেখি যে না, সুন্দর ঝরঝরাও হয়ে গেছে এবং অনেক সুন্দর হয়েছে বড়াটা। তো আপনাদের মানে আমার আগের ভিডিও দেখতে পারলে বুঝতে পারবেন যে আমি একবার প্রথম ট্রাই করছিলাম, যে ইনশাল্লাহ সাকসেস হয়েছি। তো তারপর থেকে এখন মাঝে মধ্যেই প্রেশার কুকারে বোয়া রান্না হয়। তো এখন সব কিছু রেডি করে আমরা এখন সবাই একসাথে বসে নাস্তাটা খেয়ে নেব। বউয়া ডিম ভাজা আর হচ্ছে সাথে আলুর ভর্তা, আচার। তো নাস্তা খেয়ে ঘরের টুকটাক কাজ সেরে একটু টাইম স্পেন্ড করে এই তো এখন হচ্ছে একটু টুকটাক বাজার আসছে, সে বাজারগুলো এখন গুছিয়ে রান্নাবান্নার দিকে চলে যাব। তাই আমি এক এক করে সব কিছু বের করে নিতেছি যে কী কী আনছে। তো এর মধ্যে দেখলাম যে ইলিশ মাছ আনছে। তো এখনকার যেই মানে আবহাওয়া আর যেই দিন মানে যেই বৃষ্টি আর এক এক জায়গার যে পরিস্থিতি, দেশের যে অবস্থা, তো এখন হচ্ছে বাজারে সবজি আর মাছ পাওয়াটা খুবই মুশকিল। আর দেখেন আমার মেয়ে অনেক মর্জি করতেছিল, রান্না করতে আসলে সে প্রচুর পরিমাণে মর্জি আর বিরক্ত করে। তার এটা দাও ওটা দাও, মানে একটা দিলে সে আরেকটা মানে ভাবায় রাখে যে কী নিব। এই হচ্ছে তাদের বিরক্ত যন্ত্রণা। তো সে কান্নাকাটি করে চলে গেছে। এখন আমি হচ্ছে সব কিছু গুছিয়ে গেছি, এখন সব কিছু রেডি করে রান্না বসায় দিছে। আর আম্মা আসার আগে কিন্তু আমি মানে এই যে মাছ টাছ ভেজানোর কাজ, তারপর হচ্ছে যে পেঁয়াজ মরিচ মানে টুকটাক কাজগুলো আমি এগুলো সেরে রাখছি, যেন আসলে একটু সহজ হয়ে যায় রান্নার জন্য, বসে না থাকে টুকটাক কাজগুলো আমি করে রাখছি। তো এখন হচ্ছে বাজার থেকে আনার পর ভেন্ডি ধুয়ে কেটে নিছি, সেগুলো আমি এখন ভাজি করতেছি। আর ভেন্ডি যে দেখুন যে এই বিজলাটা, এটা যখন বিজলাটোটা কমে আসবে আমি তখন এই ভাজিটা নামায় ফেলবো। অত বেশি কাঁচা কাঁচা রাখতে গেলে একটু বিজলাটা এটা পছন্দ করে না আবার কেউ, সেজন্য আমি অতটা কাঁচা কাঁচাও রাখবো না। তো এখানে হচ্ছে ভাজিটা আমি নামায় নিছি, তো ওটার ভিডিও করা হয়নি কাজের ব্যস্ততার কারণে। এখানে হচ্ছে এই তো আম্মা শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করবে। তো ইলিশ মাছ আমি কেটে ধুয়ে লবণ দিয়ে মাখায় রাখছি। তো এখন হচ্ছে শাপলা আমরা দুজন মিলে বেছে রাখছি, তো একটু হালকা একটু ভাপ দিয়ে নিছি। তো সেটা এখন রান্না করতেছে। আর এখানে যে দেখেন আছে ছেলের গেঞ্জি, বাচ্চা পোলাপানের নতুন গেঞ্জিগুলো, বাচ্চা পোলাপান মানে আবিজাবি খাবার খেয়ে কি জামা কাপড় নষ্ট করে দাঁড়িয়ে, যে দেখেন তাদের গোসল করা দিছে, তারা কি সুন্দর এখানে দুলে দুলে টিভি দেখতে আসে, কি আরামায়েশের দিন। তো এখন এই যে মোহনাকেও ওকেও আমি গোসল করাই দিছি, তারা দুই ভাই বোন মিলে এখন এই তো বসে বসে কার্টুন দেখবে, সেজন্য এখানে বসাই দিলাম। ও বৌমার কাছে বসে থাকবে, তা আমি হচ্ছে ওই পাশে রান্নাঘরে চলে যাব আবারও। তো আম্মা হচ্ছে ইলিশ মাছ দিয়ে শাপলা তরকারি রান্না করবে, সেজন্য ওটা উনি ওনার মতো রান্না করছে, ওটাকে আমি আর রান্না করিনি। তো এই পাশে হচ্ছে মাছ ভাজা বসাবো। এই তো এই তরকারিটা হয়ে গেছে, আমি হচ্ছে কষানো বসাই দিছি, দেরি হয়ে যাচ্ছে সেজন্য আমি এক চুলায় কষাইতেছি আর আরেক চুলায় মাছ ভাজা বসাই দিছি। তো মাছ ভাজাটা হয়ে গেলে আমি আমার ভাজতে ভাজতে আমার কিন্তু কষানিটা পুরোটাই হয়ে যাবে। তো একবারই দুই কাজ আমার একসাথে হয়ে যাবে। আর পাঙ্গাস মাছ কিন্তু ভাজার সময় অল্প পরিমাণে তেল দিতে হয়, কারণ এই মাছ থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়। আমি কিন্তু একদম অল্প পরিমাণে তেল দিছি,
কিন্তু পরে ভাজার পর অনেকটা তেল বেরিয়েছে, তো ওইটাকে আমি সম্পূর্ণ ফালাই দিছি, যেহেতু ওটা পাঙ্গাস মাছ মানে তেলটা ওটা খাওয়াটাও ভালো না শরীর স্বাস্থ্যের জন্য। সেজন্য আমি এই যে দেখেন কিনারে কিন্তু অনেকটা তেল চাপায় আসছে, আর তেলগুলো একটু কালচে কালচে হয়ে গেছে, ওটা তরকারিতে দিলেও না কালা কালা হয়ে যাবে, সেজন্য আমি আর তেলটাকে নিয়ে ফালাই দিছি। আর যেহেতু আমার রান্না হয়ে গেছে, আর অনেক ভয় পাইতেছিলাম, কারণ পাঙ্গাস মাছটা কিন্তু অনেক ঠুস ঠাস ফুটে, সেজন্য আমি একটু ঢাকনা দিয়ে ভাজতেছি। আর পাঙ্গাস মাছটা যেহেতু মোটা চামড়াই, সেজন্য এরকম করে। তো এই তো ভাজা শেষে আমি এই চুলায় বসিয়ে দিলাম, মাছটা দিয়ে দিছি গরম পানি ঝোলের মধ্যে। তো আমি এখন প্রতিটা মাছ একটু ঝোলে ডুবিয়ে দিতেছি, যেন মাছটার ভালোভাবে একটু জাল পায়। তো আমি অবশিষ্ট শেষবারে এখন শাক দিয়ে দিব। তো এই তো শাক বাটাটা পরিমাণ মতন আমি তো দিয়ে দিলাম। আর শাক ছাড়া আমাদের বাসায় যেহেতু তরকারি কারোরই ভালো লাগে না, যেদিন দেখা গেছে শাক ছাড়া তরকারি রান্না করা হয় না তেমন, তারপরেও মাঝে মধ্যে খুব কমই হয়, তো ওদিন মানে সবাই বলে যে তরকারি নাকি ভালো লাগে না পানসা। তো ওরকম অবস্থা। তো এখন যে আমরা সন্ধ্যাবেলা 3 জন মিলে আদা রসুন বেছে নিতেছিলাম। তো দেবরের বিয়ের মধ্যে অনেকগুলো আদা রসুন নেওয়া হয়েছিল, তো কাজের মানে ব্যস্ততার কারণে এগুলো আর ধরা হয়নি, সেগুলো রয়ে গেছিলো। তো আজকে একটু ফ্রি টাইম দেখে নেওয়া হয়েছে, আর অনেক মানে আদা ফেলে দিতে হয়েছে, দেখতেই পারতেছেন ময়লা দিয়ে ভরা, অথচ বোলের মধ্যে আদা কিন্তু খুবই কম, তো নষ্ট হয়ে গেছে। তো ফালায় ফুলায় মানে যতটুকু নেওয়া যেতেছে বাস আমরা অতটুকুই পারতেছি। আর এই পাশে মোহনার বৌমা আদা রসুন ছিলে নিতেছে, আর আমরা 3 বটিতে 3 জন মিলে আদা কাটতেছে, আর এই যে আমার মেয়ে করতেছে। তো এখন এই তো এগুলো শেষে সন্ধ্যার নাস্তার প্রিপারেশনে চলে যাব। এটা এই তো সন্ধ্যায় কী খাবো ভাবলাম, তো চিকেন বল আর সসেজই ভেজে নিতেছি। মোহনা বারবার বিকাল থেকে বলতেছে ও চিকেন বল খাবে, বাইরে চলো চিকেন বল খাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের নতুন বউকে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, যদি দেখতে হয় তাহলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।